নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি। তোমাদের সবাইকে স্বাগত সুজাতা ব্লগ। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। দেখো রোজগার মতো আজকেও রান্নাঘরে চলে এসেছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব নতুন এক ধরনের রান্না। তোমরা কে কী নামে জানো জানি না, আমি যেই নামে জানি সেটাই তোমাদেরকে বলছি। অনেকে বলে বৌখার কান, অনেকে বলে ভেটকোল পাতা। তোমরা কে কী নামে জানো? রোজকার মতো মাছ মাংস ডিম কিছুই ভালো লাগে না সব সময়, তাই একটু অন্যরকম খাবার খেতে সত্যি ভালো লাগে। তোমরাও ট্রাই করবে, ভালো লাগবে। আশা করি তোমরা সকলেই এই পাতাটাকে খাও। তো আমরা তো বলি বৌখার গান কিংবা খারকোল পাতা কিংবা আরেকটা কি বললাম, ভ্যাটকোল নাকি ওই পাতা, কিন্তু খারকোল পাতাটাই অনেকে নামে জানে। তো বাজারে গেছিলাম, পছন্দ হলো, কিনে এনেছি। আর ভীষণ ফেভারিট আমাদের বাড়ির সকলের, আর খুব পছন্দের। এই পাতাটা না বেশিরভাগ পাওয়া যায় তোমার এই সময়টা বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকেই পাওয়া যায়, কিন্তু অন্য সময় মার্কেটে পাওয়া যায় না। এখন আমাদের মার্কেটে এই পাতাটা অ্যাভেলেবেল, মানে শাকটা, শাক বলো পাতা বলো যাই বলো, কিন্তু এটাকে শাক বলে না, তোমার খারকলি বলে। কিন্তু গলা চুলকায় জানো তো, যদি মাটি ভালো না হয় সেখানে তো ভীষণ গলা চুলকায়। তার জন্য আমি জল দিয়ে আর কি ফুটিয়ে ভাপটা ফেলে দিয়েছি, কাঁচা জলটা, আর তারপরে মিক্সারে পেস্ট করে নিলাম রসুন কাঁচা লঙ্কা দিয়ে। আর এদিকে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিলাম। আর পেঁয়াজ যত দেবে তত ভালো লাগবে, কিন্তু অনেকে জানো তো রসুন দিয়ে খায়, কিন্তু আমি সবসময় আমাদের বাপের বাড়িতে পেঁয়াজ দিয়ে খেয়ে অভ্যস্ত, তো রসুন দিয়ে শুধু শুধু ভালো লাগে না। তো রসুনটাও দিয়েছি, কিন্তু সঙ্গে পেঁয়াজটাও দিয়েছি, পেঁয়াজের পরিমাণটা অনেকটা। এবার পাতাটা যে বেটেছিলাম মিক্সার গ্রাইন্ডারে, সেটা ভালো করে পেস্ট, জলটা কষিয়ে নিতে হবে, কেননা বলো তো জল থাকলে গলা চুলকাবে। অনেকটা জল টেনে গেলে শুকিয়ে আসলে নামিয়ে নেব। আর এই পাতা বাটাটায় হচ্ছে লঙ্কার পরিমাণটা অনেকটাই দিতে হয়, কিন্তু আমরা তো ঝাল খাই না, সেই জন্য একটু ঝাল কম দিয়েছি, কিন্তু আরও দিলে ভালো হয়, ঝালে ঝালে খায়। তো যাই হোক, যথারীতি তোমার এই পাতাটাকে তোমরা কে কী নামে জানো কমেন্টে জানিও। আমার তো ভীষণ পছন্দের। বাজারে তো আস্তে আস্তেই বিক্রি হয়ে যায়। দেখো আমার এদিকে জলটা অনেকটা টেনে এসছে, আরও অনেকটা জল টানবে, তারপরে নামাবো। কিন্তু নইলে এভাবে খেলে গলা চুলকাবে, আর গলা চুলকানে বুঝতেই পেরেছো। আর অনেকে লেবু দিয়ে খেতে ভীষণ ভালোবাসে। আমি তো শক্ত ভাত গন্ধরাজ লেবু এই দুটো দিয়ে ফেভার করি। তোমরা কি দিয়ে খাও কমেন্ট করে জানিও। তো দেখো পাতাটা আমার ভালো করে আগে তো ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে জল দিয়ে ফুটিয়ে পাতার রসটা ফেলে দিয়েছি, তারপরে যাতে গলা না চুলকায়। আমি যখন কাটছিলাম তখনও কিন্তু হাত চুলকাচ্ছিল, তো অনেকে তেল মেখে নেয়, তবে ভাপ দিয়ে জলটা ফেলে দেওয়াই ভালো। সরাসরি জলটা খেলে গলা চুলকাতে পারে, হাতও চুলকায়। তো আমার ছেলের অনেক পছন্দ, আমারও পছন্দ। তো আমার বাপের বাড়ি যেহেতু গ্রামে, ওখানে অনেক পাওয়া যায়, আমার বাড়িতেই অনেক, কিন্তু আমরা কিনে খাই। বেশি তো দাম না, 2 আটি 10 টাকা। তো যাই হোক, দেখো এদিকে আমার রসটা এখনও টানতে বাকি আছে, আর একটু টানুক, তারপরে নামিয়ে নেব। অনেকে মিষ্টি দিতে ভালোবাসো, মিষ্টি যারা খেতে ভালোবাসো তারা মিষ্টি দেবে, যেহেতু আমরা মিষ্টিটা সব কিছুতে খাই না, তো এখানে মিষ্টি দেওয়ার কোনো প্রশ্নই নেই। দেখেছো তোমরা, অনেকে হয়তো ভর্তা বলবে, অনেকে পাতা বাটা বলবে, আমরা বাটাই বলি। বুঝেছো, বাটার তো অনেক ধরনের আছে, তো যে যে নামে জানে সে নামেই বলবে। একটা কথার অনেক মানে হয়, কিন্তু এটা ঠিক, এই রান্নারও একটা রান্নার ধরনটা একই, কিন্তু মানেটাও অনেক আলাদা। তো দেখো এদিকে আমার পাতাটা হয়ে গেল, আর একটু করতে হবে, তো নামাবো। চলো, কেমন হলো আজকের আমার খারকোল পাতা বাটাটা তোমরা কিন্তু কমেন্টে জানিও। তোমরা কে কেমন করে করো সেটাও আমাদের সাথে শেয়ার করো, আমরাও তোমাদের কোনো না কোনো ভিডিওতে দেখে নেব। তো দেখো এখন আর একটু রস রয়েছে, তো যখন রসের পর সবুজ ভাবটা কেটে যাবে, একটু কালচে ভাব হবে, তখন মনে করবে রস জলটা টেনে নিয়েছে। এবার যথারীতি আমি নামাবো, থালা যেই পাত্রে রাখবো সেটা রেডি করছি, আর এক হাতে ক্যামেরা ধরছি। এই ভিডিওটা অনেক দিন আগে, দেখো দেখতে হয়েছে ওইটুকুনো, তবে এত পরিমাণে ঝাল দিলে আমরা বেশি খেতে পারবো না,
তো ঝালের পরিমাণ যেহেতু কম, আমাদের খাওয়ার পরিমাণটাও বেশি। যদি ঝাল হতো কেউ দাঁতে কাটতো না। এরকম গরম গরম ভাতে আর একটা গন্ধরাজ লেবু আর এই পাতার বাটা, অপূর্ব স্বাদ। তোমরাও বাড়িতে ট্রাই করো, নিশ্চয়ই তোমরা খাও। তো কেমন হলো আজকে ব্লগটা কমেন্ট করে জানিও।